আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমরা যারা অজু করি তারা অনেকেই মনে করে যে আমরা পুত পবিত্র হয়ে গেছি। নাউজুবিল্লাহ, কখনো না। অজু করলে পরিষ্কার হওয়া যায়, কিন্তু পবিত্র হওয়া যায় না। একটা আলেম দ্বারা কোরআন শিক্ষা হবে, নামাজ শিক্ষা হবে, বাহ্যিক কলমা শিক্ষা হবে, রুকু সিজদা শিক্ষা দিবে, জানাজা পড়াবে, মিলাদও পড়াবে, মাদ্রাসাও চালাবে, অনেক কিছু নিয়মকানুন আর শিক্ষা দেবে। কিন্তু ওই ইমাম সাহেবের এমন কোনো ক্ষমতা নাই যে আমাকে পবিত্র করবে। কারণ যদি বলি থাকে তাহলে গায়ের জোরে বলবে, কোরআন ভিত্তিক কথা বলতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে যে একজন মানুষকে কিভাবে পবিত্র করা হবে এবং কার মাধ্যমে হবে, আলেমের মাধ্যমে না মুফতির মাধ্যমে না হাফেজ কারি? কিচ্ছু নয়। একজন মানুষ যতক্ষণ একজন রসুলের সঙ্গ লাভ না করেছে ততক্ষণ পর্যন্ত সে কখনো পূত পবিত্র হতে পারবে না। কারণ একজন মসজিদে মাদ্রাসা আলেমের দ্বারা পবিত্র হওয়া যাবে না। পবিত্র হতে হলে একজন রসুলের মাধ্যমে পবিত্র হতে হবে। আয়াতটা কোথায় আছে? সূরা বাকারার 151 নম্বর আয়াতে একটা লক্ষ্য করুন। তারপরে সূরা আল ইমরান সম্ভবত 164 নম্বর। এই রসুলের কী কাজ এই দুটি আয়াতে বলে দিয়েছে। তা রসুল আপনাকে আমাকে পবিত্র করবে। তা আমি যতই নামাজ রোজা করি না কেন, যদি পবিত্র না হয়ে যত ইবাদত করি না কেন, সমস্ত ইবাদত আমাদের সব বিসর্জন চলে যাবে। সুতরাং পবিত্র হন, তারপরে ইবাদত বন্দেগী যাই করবেন করুন। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, জিকির করুন, আর তাহাজ্জুদ পড়ুন, আর সালাত তসবিহ করুন। যে কোনোভাবেই আপনি ইবাদত করুন, আপনাকে আত্মশুদ্ধ হতে হবে। এই আত্মশুদ্ধ হতে হলে ওই এক বনা পানিতে বা সাবানে আতরে হয় না, কিন্তু এগুলো দেহ পরিষ্কার হবে। কিন্তু মন পরিষ্কার করে যতক্ষণ আপনি নামাজ না পড়েছেন ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। বর্তমান যুগে কোনো মানুষ যদি ভালো জামা কাপড় ব্যবহার করে, ভালো সেন্ট ব্যবহার করে, মাথায় ভালো একটা পাগড়ি ব্যবহার করে, তাহলে সমাজের লোক কী বলবে? এই লোকটা পুত পবিত্র লোক, খুব ভালো লোক। খুব ভালো লোক হতে হলে সর্বপ্রথম আপনাকে একজন রসুলের নিকট আত্মসমর্পণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি একজন রসুলের নিকট আত্মসমর্পণ না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না। আর পবিত্র না হলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না।